2024 সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার তীব্র আন্দোলনে 16 বছরের স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নানা আলোচনা সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্র কখনো সংস্কার, কখনো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। তবে এবার হঠাৎ করেই আলোচনায় গণপরিষদ নির্বাচন। এর আগেও গণপরিষদ নির্বাচন নিয়ে কেউ কেউ কথা বলেছেন, তবে সেটা রাজনীতিতে সেভাবে গুরুত্ব পায়নি। তবে এখন বিষয়টি আলোচনায় এসেছে, কারণ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেছে। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। অন্য রাজনৈতিক দলগুলোও এর পক্ষে বিপক্ষে নানা বক্তব্য দিয়েছে। এই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন, এরকম কথা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে। যখন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়, তখন আন্দোলনে থাকা সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য স্পষ্ট হয়েছিল। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে, দলগুলোও তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে। বিএনপি শুরু থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বলে যেতে পারি যে জাতীয় সংসদ নির্বাচনই হবে আমাদের সবচেয়ে জরুরি এবং অগ্রাধিকার। বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও নির্বাচন চাইছে, তবে তারা সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলছে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় 5 বছর হবে, এটাও বলি নাই যে 3 মাস হবে। আমরা বলেছি যে আপনারাও বিবেকবান, আপনারাও সুশিক্ষিত, আপনারা জন আকাঙ্ক্ষার দ্বারা তৈরি সরকার, সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন, হতাশ করবেন না। যদিও যৌক্তিক সময়ের কোনো সীমা তারা দেয়নি, অন্যান্য দলগুলোও কম বেশি এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের কথা, যেটাকে বিএনপি দেখছে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে গণপরিষদের দাবির সমালোচনা করেন। তিনি বলেছেন, যারা গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু রাজনীতির অভিধানে, যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওরকম কোনো শব্দাবলী নেই। কিন্তু গণপরিষদ নির্বাচন হলে কি জাতীয় সংসদ নির্বাচন পেছাতে হবে? এমন প্রশ্ন যখন উঠছে কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে, তখন নির্বাচন কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। বিএনপি ইতিমধ্যেই সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান কিংবা গণপরিষদের দাবির বিরোধিতা করেছে। দলটি মনে করছে এর ফলে নির্বাচন পিছিয়ে যাবে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কেউ যে কোনো কথা বলতেই পারে, কিন্তু সেটা পূরণের জন্য অবশ্যই জনগণের ম্যান্ডেট লাগবে। তিনি বলছেন, এখানে ইলেকশন পিছানোর তো কোনো সুযোগ নেই, অলরেডি ডিসেম্বর ইজ টু লেট। এদিকে এনসিপি দাবি করছে নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা তাদের নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে প্রথমে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়, সেটা ছিল সংস্কারকে ঘিরে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এমন প্রশ্নের মধ্যে দ্রুত নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করে বিএনপি। একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে, একটা সংসদ প্রতিষ্ঠা হলে যে জাতীয়ভাবে যে অস্থিতিশীলতাটা লক্ষ্য করা যাচ্ছে, অস্থির ভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সেগুলোর সুষ্ঠু সমাধান চলে আসবে। তা আমরা সেই জন্যই বলছি যে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং সেটাই আমাদের অগ্রাধিকার। সরকার অবশ্য ইতিমধ্যেই আগামী ডিসেম্বরকে ধরে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে। যদিও নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের কথায় স্থিতি নেই, প্রায় প্রতিদিনই আসছে ভিন্ন ভিন্ন কথা। এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচনের দাবিকে ঘিরে রাজনীতিতে আবারও আলোচনা। কিন্তু গণপরিষদ নির্বাচন এবং এর মাধ্যমে নতুন সংবিধান তৈরির মতো সময় সাপেক্ষ দাবি তুলে ধরে ছাত্রদের দল এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চায়?
এমন প্রশ্নে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আসলাম আদিব অবশ্য তা নাকচ করে দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন পেছানোর প্রয়োজন নেই, কিন্তু এরপরও নির্বাচন পেছানো নিয়ে সংশয় সন্দেহ। তার কারণ রাজনীতিতে শুধু জাতীয় নির্বাচন নয়, বরং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জোর আলোচনা দেখা যাচ্ছে, যেখানে জাতীয় নাগরিক পার্টি তো বটেই, এমনকি জামায়াতের পক্ষ থেকেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। বিএনপির অন্যান্য মিত্রদল যেমন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরুও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেছেন। তবে বিএনপি এর বিপক্ষে। নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন করে ফেলা ভালো, এমন ধারণাও নাকচ করছেন বিএনপি নেতারা। জাতীয় নাগরিক কমিটিও চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। তবে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আসলাম আদিব বলেন, যদি সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নাও হয়, তাহলে প্রয়োজনে নির্দিষ্ট সংখ্যক জেলা উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। এটা দরকার, কারণ প্রশাসনের প্রস্তুতি এবং সক্ষমতাও তখন আমরা যাচাই করতে পারব। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনে যেতে চাই, তাহলে সরকারের প্রস্তুতিটাও লাগবে, একই সঙ্গে লাগবে রাজনৈতিক ঐক্যমত্য। সব কিছু মিলে যদি বিষয়টি এক বিন্দুতে আসে, তখনই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাবে। কমিশনার আনোয়ারুল আলো বলেন, আপাতত আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। এইচ এম মহিউদ্দিন, দা উৎসবের দিন, আজ মুক্তি হবার দিন, দেশের মানুষ আর একটা বার হয়েছিল স্বাধীন।